শুরুতেই যেদিকে নজর রাখতে হচ্ছে কেষ্টর বিপত্তারণ বিজেপি নেতা অনুব্রতর হয়ে মামলা লড়ছেন বিপত্তারণ ভট্টাচার্য। বীরভূমের পদ্ম নেতা বিপত্তারণ ভট্টাচার্য। তৃণমূলের অনুব্রত মণ্ডল আর তার উকিল বিপদ তারণ, নামটা শুনেই অনেকে হয়তো একটু অবাক হবেনি, কিন্তু এই বিপদ কার তারণ করতে এসছেন তা না অনুব্রত মণ্ডলের। কিন্তু তিনি নিজে বিজেপি নেতা এবং দীর্ঘ সময় বিজেপির সাথে যুক্ত, অর্থাৎ তৃণমূলের অনুব্রত মণ্ডলের আইনজীবী বিজেপির নেতা। পাশাপাশি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপির নিচুতলার কর্মীরাও প্রশ্ন করতে শুরু করেছেন। এ নিয়েই এখন কার্যত রাজনীতি সরগরম। তবে এই ঘটনার পরে বিজেপির নেতা অনুব্রত মণ্ডলের উকিল হয়ে লড়াই করার পরে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের লিগাল সেলের কোনো আইনজীবী ছিলেন না, যে লাস্টে বিজেপির হাত ধরে, বিজেপি নেতার হাত ধরে অনুব্রত মণ্ডলকে তদন্তের স্বার্থে এগিয়ে যেতে হবে? ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। কেষ্টদার সঙ্গে চক্রান্ত হয়েছে। 1 জুন সাংবাদিকদের সামনে কথাই বলেছিলেন বিপত্তারণ ভট্টাচার্য। কারণ দেখানো নয়, যেটা সত্য ঘটনা, যেটা সত্য ঘটনা, অসুস্থ পক্ষে কোনো সাবজেক্টিভ বেলায় কোনো কথা বলবো না। আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করছি, ভবিষ্যতেও করবো। যে চক্রান্তের শিকার সেটা কেষ্টদার বিরুদ্ধে চক্রান্তে করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির সক্রিয় সদস্য। বিজেপি সংবিধান অনুসারে জেলা সভাপতি দেখবেন, না পারলে রাজ্য সভাপতিকে জানাবেন। জি 24 ঘন্টাকে বললেন বিজেপি নেতা অনুপম হাজরা। যেটুকু আমি বোলপুরের স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে শুনলাম, তারাও একটু অবাক হয়েছেন যে বিজেপির অ্যাক্টিভ সদস্যতা, মানে তাদের যারা আমাকে বলেছে তাদের ইনফরমেশন অনুসারে তিনি এখনও বিজেপির অ্যাক্টিভ সদস্য, কিন্তু কেস লড়ছেন অনুব্রত মণ্ডলের। ইন্টারেস্টিং ব্যাপার। এখন যিনি কেস লড়ছেন তাকে ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেই আরও বেশি ক্লিয়ার হবে যে এটা কি শুধু মোটা ফিস পেয়েছেন সেজন্য কেসটা লড়ছেন, নাকি নৈতিকতা বিসর্জন দিয়ে কেস লড়ছেন, বা কী ডাইনামিক্স রয়েছে এর ভেতরে, এটা বোঝা খুব মুশকিল। অন্যদিকে দ্বিতীয় নোটিশের 5 দিন পার, পুলিশ জামিন অযোগ্য ধারাও দিয়েছে। তাহলে আজকে আদৌ থানায় যাবেন কেষ্ট, নাকি চিকিৎসকদের পরামর্শে বিশ্রামেই থাকবেন অনুব্রত মণ্ডল? বোলপুর থানার আইসিকে গালিগালাজ, শ্মশানে অনুব্রত মণ্ডলের কড়া পদক্ষেপ নিতে পুলিশের কি হাত কাঁপছে? এদিকে বীরভূমে শাসক দলের অন্দরেই কি পাল্লা ভারী হচ্ছে কাজল শেখের। গতকাল সাঁইথিয়ায় 300-রও বেশি নেতাকর্মী কাজল শেখের কাছে গিয়েছিলেন বলে খবর। আইনের ঊর্ধ্বে কেউ নন, আইন মেনে সবাইকে চলতে হবে সূত্রের খবর। দলের তরফে এই বার্তাই দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি দল মনে করছে আইনগত বিষয়টি সম্পূর্ণ হলে কি ফল পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এর মধ্যে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে ভদ্রেশ্বরে তুলকালাম। ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে থানা পর্যন্ত যায় বিজেপি কর্মীরা। মিছিল থানার সামনে যেতেই পুলিশের থানার গেট আটকে দেয়, আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। চরম বিক্ষোভ পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায়। অন্যদিকে ভাঙড়ে দলীয় নেতা কর্মীরা সবক শেখালেন শওকত মোল্লা। কোন নেতা যদি গরিবের থেকে 1 টাকাও নেয়, সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে, তার দলে থাকার কোনো দরকার নেই। 2-1 নেতার জন্য দল কালিমা লিপ্ত হচ্ছে। ভাঙড়ে সোশ্যাল মিডিয়া কর্মসূচিতে এই মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। কোনো জায়গায় কোনো গরিব মানুষের কাছ
থেকে যদি কোনো নেতা 1 টাকা নেয় একদম সরাসরি তার নামে সোশ্যাল মিডিয়া করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে গরিব মানুষের, এই জায়গায় নরেন্দ্র মোদী নয়, বিজেপি নয়, কেন্দ্রীয় সরকারের নয়। মাথার ঘাম পায়ে ফেলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে কেন্দ্রের বঞ্চনা টাকা সত্ত্বেও। আজকে সেই যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা আজকে যেভাবে করছে, আজকে সেটাকে দিয়ে একজন নেতা যাদের জন্য দল আজকে কালিমালিপ্ত হচ্ছে। অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চাইনি ভাঙড়ে নয়, এটা আমাদের দুটো মাথায় রাখতে হবে। অবশেষে পুলিশের জালে মহেশতলার কারখানার মালিক শাহিন শাহ মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার, এখনো খোঁজ নেই নাবালকের। অবশেষে মুম্বাইয়ের কল্যাণ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেপ্তার নাবালককে অপহরণের ঘটনায় অভিযুক্ত শাহিন শাহ সহ 3 জন। এই ঘটনার পর 3 জন মুম্বাইতে পালিয়ে যায় এবং এর আগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জেরা করে তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে এই শাহিন শাহরা বছর 7 আগে মুম্বাইতে কাজ করত, ফলে কোথাও না কোথাও তারা মুম্বাইতে গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে ধারণা ছিল পুলিশের। এর মধ্যে থেকেই একজন অভিযুক্ত তাদের মোবাইল ফোন একবার অন করে এবং তার থেকে একেবারে পিং পয়েন্ট ইনফরমেশন পেয়ে যান তদন্তকারীরা। সেই মোতাবেক গতকালকে তারা রওনা দেয় এবং 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই নাবালকের। এই 3 জনকে মুম্বাইতে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে তদন্তকারী অফিসাররা জেরা করে নাবালকের খোঁজ পাওয়ার চেষ্টা করবেন। ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, রবীন্দ্রনগর। দ্বিতীয় নোটিশে গড় হাজির ওয়াজদ খান, তলব করে দ্বিতীয় নোটিশ পুলিশের। বেপাত্তা ওয়াজদ খানের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ, কিন্তু এখনো অধরা। ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযুক্ত ওয়াজেদ, তার বিরুদ্ধে অভিযানে অসম পুলিশও। যত সময় যাচ্ছে তত জোরালো হচ্ছে এই প্রশ্ন। দুটো নোটিশ সার্ভ করা হয়েছে পুলিশের তরফ থেকে, তার বাড়িতে গিয়ে দিয়ে আসা হয়েছে নোটিশ, কিন্তু এখনো হাজিরা দেয়নি ওয়াজিদ খান। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে কলকাতা পুলিশ সূত্রের দাবি, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। এই ওয়াজিদ খানের বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই ওয়াজিদ খানের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু এখনো ওয়াজিদ খান ফেরার রয়েছে। তার বিরুদ্ধে একদিকে কলকাতা পুলিশ যেরকম তদন্ত চালাচ্ছে, একই সঙ্গে তদন্ত চালাচ্ছে আসাম পুলিশ এবং মুম্বাই পুলিশও। ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। আর এর মধ্যে হাইকোর্টে শর্মিষ্ঠা পানলির অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো। নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরী। 10,000 টাকার বেল বন্ডে জামিন। মামলাকারী সব রকম সাহায্য করবে জানিয়েছেন। আর এই মুহূর্তে হেফাজতে রেখে তদন্তের দরকার নেই শর্মিষ্ঠা মামলায়, এই মন্তব্য বিচারপতির। মামলাকারীকে গ্রেফতার করতে পারলেন, তাহলে যারা তাকে হুমকি দিল তারা কেন গ্রেফতার হলো না? এটা তো মহিলা শ্লীলতাহানি। কি করছেন মিস্টার অ্যাডভোকেট জেনারেল? এটা লজ্জার। এদিকে বলেন বিচারপতি, অভিযুক্ত কি বিশাল বড় রাজনৈতিক ব্যক্তি? ভিডিও কেস ডায়েরিতে নেই কেন? মামলায় প্রশ্ন বিচারপতি চৌধুরীর। শর্মিষ্ঠা পানলির বাবা কালকে একটা টুইট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। 15 তারিখ থেকে 19 তারিখ 7 টাইমস ওনারা লালবাজার এবং আনন্দপুর থানা ভিজিট করেছে এবং তারপরেও পুলিশ অফিসারদের সঙ্গে টাচে ছিল। ফলে যে অ্যাবসকন্ডের কথাটা সেটা সঠিক নয়। না, এই ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। বঞ্চনা ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো। মোদী শাহের বঙ্গ সফরের পাল্টা মমতার দিল্লি সফর। চলতি মাসেই রাজধানী যাবেন মুখ্যমন্ত্রী। আজ থেকে ঠিক 1.5 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই সংসদ ভবনেই দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বিপুল অঙ্কের টাকা যাতে কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেয়, এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে একটি সমাধান সূত্র বেরিয়েছিল আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার। কিন্তু তারপর কেটে গিয়েছে 1.5 বছর।
আবারও নির্বাচন আসতে চলেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কাজ না হওয়ায় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তিনি দেখা করতে চান। প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দপ্তরের তরফ থেকে চলতি জুন মাসের মাঝামাঝি তিনি দিল্লিতে আসতে চান এবং দেখা করতে চান। 2,72,000 কোটি টাকা বাংলার বকেয়া রয়েছে। আবাস যোজনা, 100 দিনের কাজ, মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে সেই টাকা আদায় করে তিনি ফিরতে চান। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। সন্ত্রাস দমনে ভূস্বর্গে এনআইএর তল্লাশি সোপিয়ান, পুলওয়ামা সহ একাধিক জায়গায় অভিযান জাতীয় তদন্তকারী সংস্থায়। সন্ত্রাসে অর্থের যোগানের উৎসের খোঁজে এনআইএ মোট 32 জায়গায় তল্লাশি। जम्मू कश्मीर से आतंकी इकोसिस्टम को पूरी तरह से ध्वस्त करने के लिए जम्मू कश्मीर के करीबन 32 अलग अलग लोकेशंस पर इस समय एनआईए की रेड जो है वो जारी है। इसमें ओवरग्राउंड वर्कर्स के नेटवर्क के ठिकानों पर यहाँ पर रेड की जा रही है। आपको बता दें कि इस तरह के कई सबूत सुरक्षा बलों को मिले हैं, जिसमें हाल ही में आतंकी हमलों में ओवरग्राउंड वर्कर्स का एक बड़ा नेटवर्क जो है वो आतंकियों के लिए काम कर रहा था। 22 अप्रैल को हुए पहलगाम हमले में भी ओवरग्राउंड वर्कर्स की बड़ी शमूलियत जो है वो पाई गई थी। ऐसे में अब ये जो एनआईए की रेड की जा रही है उसका मकसद यही है कि जितने भी ओवरग्राउंड वर्कर्स जो आतंकियों को एक इकोसिस्टम प्रोवाइड करते हैं, ऐसे में इन ठिकानों पर रेड्स करना काफी ज्यादा जरूरी हो जाती है। और इसीलिए एनआईए कोशिश कर रही है कि इन ठिकानों को रेड कर जो सबूत हैं वो इकट्ठे किए जाएं, ताकि आतंकियों का एक सपोर्ट बेस जो है पूरी तरह से खत्म किया जाए। वीडियो जर्नलिस्ट मानिकेनी, सरजोधपुर, आजी मीडिया, जम्मू। তৎকাল টিকিটে আধার যাচাই বাধ্যতামূলক করার পথে রেল, কালো বাজারে রুখতেই এই কড়া পদক্ষেপ। ভারতীয় রেলের তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন, এবার তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার নম্বর যাচাই করা হবে। দেখা গিয়েছে তৎকাল টিকিট চালু হওয়ার মাত্র 10 মিনিটের মধ্যেই 60% টিকিট শেষ হয়ে যায় এসির ক্ষেত্রে, আর নন এসিতে 84% টিকিট বিক্রি হয়ে যায় মাত্র 1 ঘন্টার মধ্যেই। এবং এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং বট প্রযুক্তি ব্যবহার করা হয়। সাধারণ যাত্রীদের বঞ্চনা আটকাতেই তৎকাল টিকিটে এবার আধার নম্বর যাচাই করা হবে। শুধুমাত্র যারা অ্যাকাউন্ট বানাবেন আধার নম্বর যাচাই করে তারাই টিকিট কাটতে পারবেন। এখনো পর্যন্ত প্রায় 2.5 কোটি অ্যাকাউন্ট ব্লক করেছে রেল দপ্তর। আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৎকাল টিকিটে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। শোকস্তব্ধ বাবা ভাষা হারিয়েছেন, দু চোখে জল। 90 ছুঁই বয়স। গতকাল তার 57 বছরের ছেলে অফিসের কাজে কলকাতা ছেড়েছিলেন। অফিস হয়ে অফিসের কাজে দেশের এই মুহূর্তের অন্যতম হাই প্রোফাইল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে ভুবনেশ্বর যাচ্ছিলেন। শরীরে অস্বস্তি অনুভব করার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মৃত্যু হয় হিমাদ্রি ভৌমিকের। বাবা জবাব চান রেলের কাছে। ভারতীয় রেল এত বড় একটা ট্রেন বন্দে ভারত, তাতে এরকম ঘটনা ঘটলো, কি হেল্প করলো না? ডাক্তার ট্রেনে ছিল না, কেন ছিল না বলে আপনার প্রশ্ন জাগলো না মনে? নিশ্চয়ই জেগেছে। আমি তো বলেছি না, যদি কেউ অ্যাটেন্ড করেনি, ওকে রাস্তা নামিয়ে রাস্তায় শুয়ে পাও করছে। পাল্টি নেগলিজেন্সের কেস করবে। হ্যাঁ, আর দেখে আমার জামাই আছে, ওর সঙ্গে কথা বলে ওদের লয়ার করবে। চাকরি ফেরানোর দাবিতে সল্টলেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিক্ষোভ। আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। করুণাময়ী চত্বরে পুলিশে 6 লাভ। যে ছবি সামনে আসে, করুণাময়ী চত্বরে পুলিশে 6 লাভ। বিকাশ ভবন অভিযানের ডাক। চাকরিহারা শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। আজকে চাকরি ফেরাতে হবে, এই দাবিতেই এই বিকাশ ভবন অভিযানের ডাক। সল্টলেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের বিক্ষোভ। করুণাময়ী চত্বরে পুলিশে 6 লাভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।